বাংলাদেশ শুধু গার্মেন্টস বা কৃষিতে না, প্রযুক্তিতেও দারুণ সব উদ্ভাবন করেছে, যা আমাদের দেশের মানুষ নিজের হাতে তৈরি করেছে এবং বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। আজকে জানবো এমন 5টি দেশীয় টেক ইনোভেশনের গল্প, যেগুলো জীবন বদলে দিয়েছে লাখো মানুষের। চলুন শুরু করা যাক। সোনো আর্সেনিক ফিল্টার। 2006 সালে ডাক্তার আবুল হাসান, যিনি একজন বাংলাদেশি রসায়নবিদ, এই প্রযুক্তিটি আবিষ্কার করেন। বাংলাদেশের গ্রামীণ এলাকায় টিউবওয়েলের পানিতে ভয়ঙ্কর আর্সেনিক দূষণ ছিল। এই ফিল্টার সহজ উপাদান, লোহার গুঁড়া আর বালি ব্যবহার করে পানি থেকে আর্সেনিক দূর করে। মাত্র কয়েকশো টাকা একটি ফিল্টার, যা 10 থেকে 12 বছর পর্যন্ত নিরাপদ পানি দিতে পারে। এটি ইউনেস্কো ও বিবিসি সহ অনেকগুলো আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। ডাক্তার হোসাম এই উদ্ভাবন করেছিলেন নিজের দেশে মানুষের কষ্ট দেখে, পরে তা লাখো মানুষের জীবন বাঁচিয়েছে। ব্রাক অনেশা ন্যানো স্যাটেলাইট। 2017 সালে ব্রাক ইউনিভার্সিটির একদল ইঞ্জিনিয়ার এই প্রযুক্তিটি আবিষ্কার করেন। এটি একটি 1U কিউবস্যাট ন্যানো স্যাটেলাইট, যা মহাকাশ থেকে পৃথিবীর ছবি ও বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য পাঠায়। বাংলাদেশের মহাকাশ প্রযুক্তিতে প্রবেশের প্রথম ধাপ, বিশ্বের মানচিত্রে দেশের নাম তুলেছে। কল্পনা করো, ঢাকা থেকে কিছু ছাত্রছাত্রী এমন একটি স্যাটেলাইট বানিয়েছে যা মহাকাশে ঘুরছে এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে। সঠিক শিক্ষা ও ভালো ইনভেস্ট পেলে আমাদের দেশের তরুণরা অনেক দূর এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। সোনালী ব্যাগ। ডাক্তার মুবারক আহমেদ খান 2018 সালে এই উদ্ভাবনটি করেন। জুট ফাইবার থেকে তৈরি এই ব্যাগ দেখতে প্লাস্টিকের মতো হলেও সম্পূর্ণ বায়োডিগ্রেডেবল। 3 থেকে 4 মাসে মাটিতে মিশে যায়। প্লাস্টিক দূষণ কমাতে বিশ্বব্যাপী এর প্রশংসা হচ্ছে। অনেক দেশ ইতিমধ্যেই আমদানি শুরু করেছে। ডক্টর মুবারক একদিন বাজার প্লাস্টিক ব্যাগের স্তূপ দেখে ভাবলেন, আমরা জুটের দেশ, তাহলে পরিবেশ বান্ধব সমাধান নিজেরাই কেন বানাবো না। সেই ভাবনা থেকে জন্ম হয় সোনালী ব্যাগের টেলিমেডিসিন ডিভাইস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক 2010 থেকে 2020 সালে ধাপে ধাপে এই ডিভাইসটি তৈরি করেন। তারা তৈরি করেছে ইলেকট্রনিক স্টেথোস্কোপ, কম্পিউটার ভিত্তিক ইসিজি মেশিন, রোগ নির্ণয়ের সেন্সর, যা গ্রামীণ চিকিৎসা ও টেলিমেডিসিনে ব্যবহার হচ্ছে। চিকিৎসা যন্ত্রপাতির খরচ কমেছে, ফলে গ্রামে গঞ্জে সহজে সেবা পৌঁছে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাবে বসে কিছু শিক্ষার্থী ভেবেছিলেন বিদেশি দামি যন্ত্রপাতির বদলে নিজেরাই সাশ্রয়ী সমাধান বানাবেন, এবং সেটা তারা সফলভাবে করেছেন। সোলশেয়ার P2P সোলার বিদ্যুৎ বিনিময়। সোলশেয়ার ডাক্তার মালেকা খান ও তার বাংলাদেশি টিম মিলে 2015 সালে এই প্রযুক্তিটি আবিষ্কার করে। গ্রামে যাদের সোলার হোম সিস্টেম আছে, তারা অতিরিক্ত বিদ্যুৎ আশপাশের বাড়িতে বিক্রি করতে পারে, আর যার ঘরে সোলার নেই তারা কিনতে পারে। সবকিছু হয় মোবাইল মানির মাধ্যমে। বিদ্যুৎ সংকট কমছে, মানুষ বিক্রি শুরু করেছে এবং বিদ্যুৎ বিক্রি করে আয়ও করছে। একসময় যে গ্রাম অন্ধকারে থাকতো, এখন সেখানে প্রতিবেশীকে বিদ্যুৎ বিক্রি করছে। এটাই প্রযুক্তির শক্তি। এই 5টি উদ্ভাবন প্রমাণ করে বাংলাদেশের মেধা ও সৃজনশীলতা বিশ্বে আলো ছড়াতে পারে। তোমার প্রিয় উদ্ভাবন কোনটি? কমেন্টে জানাও, আর ভিডিওটি শেয়ার করো যেন সবাই জানতে পারে আমাদের দেশি উদ্ভাবনের গল্প। এমন আরও নিত্য নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও।